হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউক্লিয়াস একাডেমি। আমরা আজকে আবারও নবম শ্রেণীর দেখো জীবেদের 5 রাজ্যের শ্রেণীবিন্যাস একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। অর্থাৎ আমরা এর আগে ট্যাক্সোনমিক হায়ারার্কি এগুলো সম্বন্ধে আলোচনা করেছি। তোমরা আগের ভিডিওগুলো দেখে না থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা আগের ভিডিওগুলো দেখো। তার পরবর্তীতে জীবেদের 5 রাজ্যের শ্রেণীবিন্যাস তোমরা এই ক্লাসটা করবে। জীবেদের 5 রাজ্যের শ্রেণীবিন্যাস, চলো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল বিষয়। আমাদের জীবেদের 5 রাজ্যের শ্রেণীবিন্যাস অর্থাৎ 5টা রাজ্যে ভাগ করা হয়েছে জীবেদেরকে। কোন কোন মানে শ্রেণীবিন্যাস কি আগে আমরা বলবো। এটা যেমন হচ্ছে মূল উপাদান একটা ট্যাক্সোনমির মূল উপাদান আমরা কি কি জানি, নামকরণ, শনাক্তকরণ আর শ্রেণীবিন্যাস। তাহলে শ্রেণীবিন্যাস কাকে বলা হয়? কোনো একটা জীবকে যখন তার সাদৃশ্যতার দিক কিংবা বৈসাদৃশ্য এগুলোর ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করব, তখন সেটাকে আমরা বলবো শ্রেণীবিন্যাস, তাই তো? তাহলে শ্রেণীবিন্যাস কাকে বলবো? বিভিন্ন জীবেদের তার সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করাকে বলা হচ্ছে শ্রেণীবিন্যাস। তোমরা এটা পাবে, সংজ্ঞাটা বই থেকে করো, ঠিক আছে? তাহলে কি পড়বো ফার্স্ট? এটা সংজ্ঞা পড়তে হবে শ্রেণীবিন্যাসের। আমি তোমাকে উল্লেখ করে দিচ্ছি যা যা পড়বে। শ্রেণীবিন্যাসের সংজ্ঞা। জীবেদের 5 রাজ্যের শ্রেণীবিন্যাস প্রথম কোন বিজ্ঞানী করেছিলেন? বিজ্ঞানী হুইটেকার। মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট কথা এটা, বিজ্ঞানী হুইটেকার, ঠিক আছে, প্রথম জীবেদের 5 রাজ্যের শ্রেণীবিন্যাস করেছিলেন, তাই তো? কি কি ছিল সেই রাজ্যগুলো? মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি বা ছত্রাক, তারপর প্ল্যান্টি, প্ল্যান্টি বা উদ্ভিদ, যেটাকে আমরা বলছি উদ্ভিদরা রয়েছে, আর ফাঙ্গি হচ্ছে বা ছত্রাক, এটাকে ফাঞ্জাইও বলছি। উচ্চারণগুলো একটু দেখো, এক একটা বই এক এক রকম থাকে। ফাঙ্গি, ফাঞ্জাই, যেটাকে আমরা ছত্রাক বলছি। আর একটা 5 নম্বর যেটা, সেটা হচ্ছে অ্যানিমালিয়া বা প্রাণীদের কথা যেখানে বলা হবে, অ্যানিমালিয়া। তো আমি উল্লেখ করে রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এই কটা জিনিস আমাদের শর্ট কোশ্চেন হিসেবে কিন্তু করতে হবে, যে কোন বিজ্ঞানী জীবেদের 5 রাজ্য শ্রেণীবিন্যাস করেছিলেন, বা জীবেদের 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের প্রবক্তাকে তোমার কে তো করেছিলেন, এক কথায় বিজ্ঞানী হুইটেকার। কি কি রাজ্য ছিল সেগুলো? মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি বা ফাঞ্জাই বা ছত্রাক, প্ল্যান্টি আর অ্যানিমালিয়া। এই কয়েকটা করে শর্ট কোশ্চেন করার পর আমরা চলে যাব বৈশিষ্ট্যগুলোতে, যেটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। কি কি করতে হবে? বৈশিষ্ট্য প্লাস উদাহরণ। বৈশিষ্ট্য আর উদাহরণ তোমাকে করতে হবে। তুমি বইতে পাবে, দেখবে সব বৈশিষ্ট্যগুলো পরপর কিন্তু করা আছে, উদাহরণ দেওয়া আছে, তারপরে আবার তুলনামূলক আলোচনা করা আছে। তোমরা অতটা অবধি করো। এখন আমরা এরপরে আমরা দেখবো যে তুলনামূলক আলোচনাগুলো একটা বক্স, একটা ছকের মাধ্যমে কিন্তু আমরা দেখবো, যাতে শর্ট কোশ্চেন গুলো আমাদের হয়ে যায়। এমন ভাবে পড়বো 1 নম্বরে শর্ট কোশ্চেন আসুক, কিংবা তোমাকে বলুক যে মনের রাজ্যের অন্তর্গত জীবেদের বৈশিষ্ট্য লেখো, আমরা যেতে পারি, ঠিক আছে? এরকম 6টা 8টা উদাহরণ সহ কিন্তু বৈশিষ্ট্যগুলো তোমাকে ছকে আমি উপস্থাপন করে দিয়েছি। তোমরা দেখো আর এগুলোকে একটু নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, যাতে পরবর্তীতে তোমার সুবিধা হয়, ঠিক আছে? চলে যাই আমরা তাহলে এরপরে আমাদের টোটাল 5 রাজ্যের কি কি বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে, চলো। তো এবার দেখো, জীবেদের 5 রাজ্যের মধ্যে যে তুলনা আমরা বললাম, অর্থাৎ মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি আর অ্যানিমালিয়া, এটা আমরা যে বৈশিষ্ট্যগুলো বইয়ে দেখতে পাচ্ছ তোমরা, লাইন বাই লাইন লেখা আছে। তোমরা এটা মুখস্থের বিষয়, পুরোটাই একটু করো। আর আমরা কিন্তু একটা ছকের মাধ্যমে তোমার কাছে উপস্থাপন করছি, যে দেখো ছকের মাধ্যমে যদি করি না, তাহলে হচ্ছে শর্ট কোশ্চেন বলুক, আমাকে বৈশিষ্ট্য বলুক, উদাহরণ বলুক, আমরা উদাহরণগুলোও দেখবো। তা এগুলো কিন্তু নিমেষে আমাদের মুখস্থ হয়ে যাবে। তো যেমন হচ্ছে মনেরা, দেখবে কোষীয় গঠন বা কোষের আকৃতি, তুমি সেই তোমার ছায়ার বই হোক, সাঁতরার বই হোক, এগুলোতে কিন্তু পুরো বৈশিষ্ট্যগুলো লেখা আছে। এখন প্রোক্যারিওটিক কোষীয় গঠনের মধ্যে দেখবে একসাথেই লেখা আছে এগুলো, পয়েন্টগুলো, কোনটা এককোষী কোনটা বহুকোষী। তো এখানে পুরোপুরি তোমাকে একটা ছকের মাধ্যমে দেখিয়ে দিয়েছি, তোমরা এটাকে ভালোভাবে রেডি করে নাও। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর বা খাতা নিয়ে বসো, খাতাতে নোট ডাউন করো।
কোষের প্রকৃতি, প্রোক্যারিওটিক কোনটা ইউক্যারিওটিক। হ্যাঁ, এখন প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক তোমরা জানো কোনটা, এগুলো নতুন ভাবে কিছু কিন্তু বলার বিশেষ কিছু নেই। প্রোক্যারিওটিক, প্রো মানে কি পুরনো, ক্যারিওটিক ক্যারিয়ন বলতে নিউক্লিয়াসকে বোঝানো হচ্ছে। তাহলে যাদের ক্ষেত্রে প্রোক্যারিও মানে নিউক্লিয়াস পুরনো প্রকৃতির অর্থাৎ আদি প্রকৃতির বলবো, নিউক্লিয়াসটি সুগঠিত নয়, তাদেরই তো প্রোক্যারিওটিক বলি। ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এগুলো উদাহরণ তোমরা জানো, পড়েছো, বইও পাবে। ইউক্যারিওটিক কোনটা? ইউক্যারিওটিক হচ্ছে ইউ কথার অর্থ হচ্ছে নতুন, ক্যারিওটিক মানে ক্যারিয়ন কথার অর্থ নিউক্লিয়াস। তাহলে যাদের মধ্যে নিউক্লিয়াস পুরনো নতুন প্রকৃতির অর্থাৎ উন্নত, যেমন সমস্ত উদ্ভিদ প্রাণী, তাহলে প্রকৃতি মানে উন্নত মানের নিউক্লিয়াস থাকে বা প্রকৃত, আর নিউক্লিয়াসটা কি সুগঠিত। নিউক্লিয়াসের যে প্রধান অংশগুলো রয়েছে না, নিউক্লিয়াসের প্রধান 4টে অংশ আমরা জানি, কোনোটাই মিসিং নয়, অর্থাৎ নতুন প্রকৃতির, তো সেগুলো হচ্ছে ইউক্যারিওটিক বলবে। এরকম কোনটা এককোষী কোনটা বহুকোষী এভাবে তোলা আছে। পেপটাইডোগ্লাইকেন, এটা যদি পুরোটা একদম সুন্দরভাবে হচ্ছে মানে এখন করতে চাই তাহলে তো দেরি হবে, এই জন্য তো আগে থেকে কিন্তু এটাকে রেডি করে দিয়েছি তোমাদের জন্য, যাতে তোমাদের সুবিধা হয়। পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত কোষ প্রাচীর, এখানে এই দুটো জিনিস কিন্তু আমাদের একটু ভালো করে শর্ট কোশ্চেনের জন্য করে রাখতে হবে। কাইটিন দ্বারা গঠিত ছত্রাকের ক্ষেত্রে তোমাকে প্রশ্ন বলবে ছত্রাকের কোষ প্রাচীর ড্যাশ দ্বারা গঠিত বা কি দ্বারা গঠিত, শূন্যস্থানে আসুক, এসে কেউ বলুক, আমরা যাতে পারি। প্ল্যান্টি বা উদ্ভিদ কোষ প্রাচীর আছে, এটা কিন্তু প্রধানত সেলুলোজ দ্বারা, হ্যাঁ এটা তুমি উল্লেখ করে নাও, সেলুলোজ, এটা ছুটে গেছে লিখতে, সেলুলোজ দ্বারা গঠিত। আর ওদের কোষ প্রাচীর থাকে না, অর্থাৎ প্রাণীর কোষ, তোমরা উদ্ভিদ কোষ প্রাণী কোষের পার্থক্য পড়েছো। স্বভোজী কোনটা, পুষ্টি পদ্ধতি, স্বভোজী পরভোজী বা মিথজীবী। তারপর এখানে স্বভোজী পরভোজী, এটা পরভোজী প্রকৃতির, এটা স্বভোজী পরভোজী, এভাবে কিন্তু করবে। জনন, অযৌন জনন, যৌন ও অযৌন জনন, এই যে পদ্ধতিগুলো, এখান থেকে শর্ট কোশ্চেন যদি বলে প্রোটিস্টা বা মনেরা রাজ্যের অন্তর্গত জীবেদের কি ধরনের জনন পদ্ধতি লক্ষ্য করা যায়, তাহলে আমরা কি বলবো, অযৌন জনন পদ্ধতি। এইভাবে আমরা পরপর পয়েন্ট এখানে 6টা তুমি দেখতে পাচ্ছ, কলাতন্ত্র লাস্ট পয়েন্ট। এর পরবর্তীতে আমরা যাব হচ্ছে এদের উদাহরণগুলো দেখব, আর সঞ্চিত খাদ্যবস্তু কোনটার কোন ক্ষেত্রে কি আছে, আর হচ্ছে কিছু এক্সট্রা শর্ট কোশ্চেন আমি বলে দিচ্ছি তোমাকে। চলো আমরা নেক্সট। এবার দেখো পরবর্তী পয়েন্ট আমাদের বাস্তুতান্ত্রিক ভূমিকা, উদাহরণ রয়েছে, আরো কিছু শর্ট কোশ্চেন বলতে এক্সট্রা আমরা যেটা মনে রাখবো, এটা বই অনুযায়ী হচ্ছে দেখবে কিছু পয়েন্ট দুটোর ক্ষেত্রে দেওয়া আছে আমাদের কি ধরনের খাদ্যবস্তু সঞ্চিত থাকে। ছত্রাকের যেমন হচ্ছে সঞ্চিত খাদ্যবস্তু গ্লাইকোজেন, এদিকে প্ল্যান্টি বা উদ্ভিদের মধ্যে দেখো সঞ্চিত খাদ্যবস্তু শ্বেতসার। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের একটু পরীক্ষার জন্য লাগবে, ইম্পর্টেন্ট। প্রোটিস্টা পর্বের এই প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত জীবেদের হচ্ছে এরা মনে রাখবে উপনিবেশ গঠন করে, কলোনি, এরা কিন্তু কলোনি গঠন করতে পারে। মনেরা রাজ্যের অন্তর্গত জীবেরা বাস্তুতন্ত্রে কি ভূমিকা পালন করে, এই ধরনের প্রশ্ন যদি হয় তাহলে উৎপাদকের ভূমিকা পালন করে, বিয়োজকের ভূমিকা পালন করে। এগুলো আমরা লাস্টের দিকে 5 নম্বর চ্যাপ্টারে তুমি পাবে, এগুলোর হচ্ছে সংজ্ঞাগুলো, তো এখন আমাদের সংজ্ঞা এটা লাগবে না, যাতে শর্ট কোশ্চেন বা বৈশিষ্ট্য আমরা যাতে লিখতে পারি সেটা পয়েন্ট ওয়াইজ তোমার যাতে মনে থাকে তার জন্য এটা করে দেওয়া। উদাহরণগুলো তুমি দেখতে পাচ্ছ, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া রয়েছে মনেরা রাজ্যে, অর্থাৎ এদিকে প্রোটিস্টা আছে, অ্যামিবা, বিজ্ঞানসম্মত নাম তোমরা বইয়ে দেখবে, অ্যামিবার মধ্যে যেমন অ্যামিবা, প্রোটিয়াস, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, তাই তো, ইস্ট, স্যাকারোমাইসিস সেরিভিসি। আমের তুমি জানো উদ্ভিদের ক্ষেত্রে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তো এখন এগুলো তুমি যতটা পারবে বিপদ নামকরণ পড়ছো, যে মোটামুটি সাইন্টিফিক নেমগুলো কিছুটা জেনে রাখার অবশ্যই চেষ্টা করো। এরপরে এই 3টে শর্ট কোশ্চেন করার পর আমাদের যেটা আরো দুটো জিনিস মনে রাখতে হবে, যে পুষ্টি পদ্ধতি দেখলাম, পুষ্টি পদ্ধতির মধ্যে তুমি মনে রাখবে উদ্ভিদ পুষ্টি, যেটা অর্থাৎ উদ্ভিদ পুষ্টি পদ্ধতিকে আমরা হলোফাইটিক বলবো, ঠিক আছে, হলোফাইটিক পুষ্টি পদ্ধতি বলা হয়। আর যদি বলে প্রাণী পুষ্টি, ধরে নাও শর্ট কোশ্চেন যদি করে তোমাকে যে হলোফাইটিক পুষ্টি পদ্ধতি বলতে কি বোঝো, বা হলোজৈক পুষ্টি পদ্ধতি বলতে কি বোঝো, তাহলে প্রাণী পুষ্টিকে কিন্তু হলোজৈক পুষ্টি পদ্ধতি। তা এই হচ্ছে আমাদের যে জীবেদের 5 রাজ্যের শ্রেণীবিন্যাস বিজ্ঞানী হুইটেকার করেছিলেন, সেটা আমরা একটা ছকের মাধ্যমে দেখে নিলাম পুরো বৈশিষ্ট্য উদাহরণ সহ। ঠিক আছে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো,
কোনো জায়গায় অসুবিধা হলে তোমরা কমেন্ট সেকশনে জানাও, অবশ্যই ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে এই যে যা যা নোট ডাউন করতে বললাম, স্ক্রিনশট তোমাকে নিতে বললাম, এগুলোকে নিয়ে তুমি খাতায় একটা ফ্রেশ ভাবে তুমি তৈরি করো পরীক্ষার জন্য, যাতে কাজে লাগে, তার জন্য এইভাবে তৈরি করে দেওয়া বারবার বলছি। আর ভিডিওটিকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী নতুন নতুন আরো আপডেটগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।